বোধের দুয়ার খুলে দেখো বইটি লিখেছেন কবি আমির হামজা। বইটিতে প্রায় 61টি কবিতা আছে। সে আমার 94 বন্ধু প্লাস আত্মীয়। জানতাম সে কবিতা লিখে, ভালো লিখে, কিন্তু এত ভালো লিখে তার বইটা পড়ে বুঝতে পারলাম। কয়েকদিন আগে সে আমাকে বইটা উপহার দিয়েছে। প্রায় সবগুলো কবিতা পড়া হয়ে গেছে। তার মধ্যে বেশ কয়েকটা কবিতা আমার খুব ভালো লেগেছে। আমি চাই আপনাদের সাথে সেটা শেয়ার করতে। তার একটা লেখা, সেটা হচ্ছে জীবন যাপন। সে লিখেছে, জীবন খুব অর্থবহুল এবং সুন্দর বটে যখন কেউ ইহাকে তার নিজের মতো করে সাজায়। জীবন অসহ্য, নিরর্থক আর বিশ্রী হয়ে ওঠে যখন ষড়রিপু ইহাকে তাদের মতো করে সাজায়। কাজেই সতত সতর্কতা প্রয়োজন, অকপটে যথার্থে বাঁচার প্রয়োজনে সুন্দর এই বসুন্ধরায়। লেখাটি আমার ভালো লেগেছে, এই জন্যই এটা একদম প্র্যাকটিক্যাল, অতি বাস্তবতা থেকে সে লিখেছে। জীবন আসলেই যদি আপনি আপনার মতো করে সাজান তাহলে সেটা অর্থবহুল হয়ে পড়ে অত্যন্ত সুন্দর হয়। আর যদি ষড়রিপু আপনাকে তাড়া করে তাহলে আপনি আর আপনার মধ্যে থাকতে পারবেন না, নরক যন্ত্রণা ভোগ করবেন। সাময়িক সুখানুভূতি থাকলেও সেটা আসলেই নরক যন্ত্রণা। আর জীবন নিজের মতো করে যখন সাজাবেন, সত্যি সে জীবনের তুলনা হবে না। আমার জীবনের তুলনা নাই। আমি আসলেই সুখী এবং অত্যন্ত অর্থবহুল। অভাবে থাকি, কিন্তু সেই অভাবটা অত্যন্ত সীমিত। আর সেই অভাবে থাকি বলেই আমি সুখী আমার পরিবার নিয়ে। আগে ছোট সময় একটা কথা শুনতাম যে অভাবে স্বভাব নষ্ট, কিন্তু সেই অভাবটা আসলে কিন্তু আর্থিক, পারিপার্শ্বিক, বাস্তবিক নয়, সেটা একদম মানসিক অভাব। আপনি যদি মানসিক অভাবে ভোগেন তাহলে একটা বাড়ি হলেই আপনার 2টা বাড়ির শখ জাগবে। আপনার নিজ শহরে যখন একটা বাড়ি করবেন তখন মনে হবে আমার বিভাগীয় শহর কিংবা ঢাকাতে আরেকটা বাড়ি দরকার। ঢাকায় যদি 2-1টা বাড়ি হয়ে যায় তখন মনে হবে আপনার দেশের বাহিরে দরকার। বেগমপাড়া এভাবেই হয়েছে। আর সেই অভাবের কোনো শেষ নাই, সেই অভাব থেকে আপনার স্বভাব নষ্ট হয়ে যায়। ভালো থাকবেন, বইটা পড়বেন। বইটা আসলে পড়ার মতো, পরিবারের সবাইকে নিয়ে বইটা পড়ার মতো। আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।